হ্যালো সবাইকে। সকাল সকাল রেডি হয়ে আমি আর মা বেরিয়েছিলাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আগের দিন রাতে প্ল্যান হলো হঠাৎ একটি কাজের জন্য শিলিগুড়ি যেতে হবে, তাই মা মেয়ে সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম। বাবা যেহেতু অফিসের ডিউটি, তাই বাবা যেতে পারবে না। সকাল সকাল এত সুন্দর ওয়েদার, খুবই ভালো লাগছিল। যতদূর তাকানো যায় শুধু সবুজে সবুজ। এই যে জায়গাটা দেখছো, বিধাননগর, আনারসের গাছে ভর্তি। তেমনি এখন আনারসের সিজন, আনারসের গাড়িতে গাড়ি আনারস। চা বাগান দেখতে দেখতে অবশেষে শিলিগুড়ির কাছাকাছি চলে আসলাম। আর শিলিগুড়ির কাছে এসে এই ম্যাডাম ঘুমিয়ে গেলেন। তারপরে অবশেষে মামার বাড়ি ঢুকে গেলাম। ঢুকে দেখি দুজন ফোনে কথা বলছে। আর এই যে ম্যাডাম, ইনি হচ্ছে আমার মামুনি, সব কথা শেয়ার করার একমাত্র পার্টনার। এসে দেখি সবজি কাটছে। তারপরে স্নান দান করে নিলাম, খিদা পেয়েছে তো মামুনি ডাল সেদ্ধ, শাক ভাজা আর ঘি দিয়ে গরম ভাত দিয়ে দিল। এটা দিয়ে খাওয়া কমপ্লিট করে আমার সব থেকে প্রিয় মাছ, ইলিশ মাছ, ওটা দিয়ে খাওয়া শুরু করলাম। মাথা খেতে খুব ভালো লাগে ইলিশ মাছে। কার কার আমার মতন ইলিশ মাছে মাথা খেতে ভালোবাসো বলো তো? অনেক সকালে উঠেছি, মানে আমার কাছে সকাল 6:30, মানে অনেক সকাল আমার কাছে। তো ভাবলাম খেয়ে দিয়ে উঠে রেস্ট নেব। তারপর দেখি ননদ বৌদি যা গল্প করা শুরু করেছে, একেবারে হাড়ি নিয়ে বসেছে। আমি এমনকি ভয়েস ওভার দিচ্ছি না, তাতেও শান্তি নেই। এতক্ষণ ভালোই ছিলাম। তারপরে যে 2:30 বাজলো, বাড়িতে ঢুকলো হল্লাপাটি। মামুনির মাথায় তো তখন থেকে শুরু হয় টেনশন, আসল টেনশন। ভাই বললো ও নাকি চিপসের মাখা করবে। তারপর দেখি প্লেটের মধ্যে প্যাকেট খুলে চিপস আনছে। স্কুল থেকে এসে যখন বাড়িতে ফিরে দেখে আমার পুরাতন ফোনটা এমনি পড়ে আছে, তখন থেকে ওর দাবি আজকে থেকে এই ফোনটা ওর। তাই পাসওয়ার্ড খোলার চেষ্টা করছে। খুলবে না ওটা, দেখাবো কিন্তু ওটা কার ফোন। হ্যাঁ, তোমার ফোন কে দিল? আমি কখন দিলাম? দুপুরে ঘুমিয়েছিলাম। মামা এসে বলল 3 জনকে তাড়াতাড়ি রেডি হতে। মামার কোনো এক বন্ধুর ফ্যাক্টরিতে পুজো আছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় ভাই বোনকে পড়তে দিয়ে তারপরে আমরা সেই ফ্যাক্টরিতে যাব। গিয়ে দেখি পুজো হচ্ছে। পুজোর ওখানে কিছুক্ষণ বসে তারপর 3 জনে মিলে গল্প করা শুরু করলাম। তারপরে এই যে গুবলু একটা বাচ্চা, ওর সাথে একটু খেলছিলাম। এত কিউট বাচ্চাটা। তারপর বললো যজ্ঞ নাকি অলরেডি শুরু হয়ে গিয়েছে। যজ্ঞর ওখানে কিছুক্ষণ গিয়ে বসলাম। যজ্ঞ দেখে তারপর পূজার প্রসাদ খেয়ে বাড়ির জন্য বেরিয়ে গেলাম। আসার সময় দেখি আরজি করে সেই মর্মান্তিক ঘটনার জন্য রাত্রি 11টার সময় মেয়েরা যে পদক্ষেপ নিবে বলে ঠিক করেছিল, সেটার জন্যই রাস্তায় প্রস্তুতি চলছে। সত্যি দোষীদের অবশ্যই শাস্তি হওয়া দরকার, যাতে মেয়েরা রাতে নিশ্চিন্তে বেরোতে পারে। তারপরে ভাই বোনকে পড়ার ওখান থেকে নিয়ে বাড়িতে ফিরে আসলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও।